আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে দুই ধরনের পিঠা রেসিপি শেয়ার করব। রঙিন পাটিসাপটা ও স্বর্ণচূড় পাটিসাপটা। দুই ধরনের পিঠা বানানোর জন্য এখানে আমি 2 কাপ আটাকে চেলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। অ্যাড করে দিলাম অল্প একটু লবণ। এখন অ্যাড করে দেব গুড়। গুড়টাকে আমি আগে থেকে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম গুড় ব্যবহার করব, কিন্তু গুড়টা আমি ধাপে ধাপে ব্যবহার করব। এখান থেকে আমি অর্ধেকটা গুড় এখানে দিয়ে নিয়েছি। আমি ব্যাটারটা তৈরি করার জন্য অর্ধেকটা গুড় ব্যবহার করব, আর বাকিটা আমি ডোতে আর একটু ব্যবহার করব ডেকোরেশনে। হালকা কুসুম গরম পানি দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এবং পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। যদি পুরোটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠাটা বানিয়েছি। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে স্মুথ করে তৈরি করতে হবে, না হলে লাম্পস থাকবে। আমার ব্যাটারটা তৈরি করতে এখানে 2.5 কাপ কুসুম গরম পানি লেগেছে। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন আমি চলে যাব পুরটা রেডি করতে। পুরটা রেডি করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব। পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1.5 গ্লাস পানি। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আর দিয়ে দিব সামান্য দারচিনি গুঁড়া। এটা আমি ব্যবহার করতেছি, এতে মিষ্টিতে একটা ভালো ফ্লেভার আসবে। এখন আমি অ্যাড করে দিব 3 চা চামচ সুজি আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা শুধুমাত্র সুজি দিয়েও কাজটা করে নিতে পারেন। সুজি এবং কর্নফ্লাওয়ার ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি দুধটা অ্যাড করে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, সবটুকুই আমি দিয়ে দিব। দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি, মানে গুড়টা যে আমি গুলিয়ে রেখেছিলাম সেটাও এখন আমি অ্যাড করে দেব। আমি অল্প একটু গুড় রেখে দিব, বাকি সবটুকু দিয়ে দিব। আপনারা যে যেমন মিষ্টি খান তেমনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি অল্প একটু লবণ অ্যাড করে নেব, এতে করে মিষ্টিটা বেশি আসবে। মিষ্টি খাবার একটু লবণ অ্যাড করলে এটা স্বাদ ভালো হয়। এইটুকু গুড় আমি রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব। সবগুলি উপকরণ দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। চুলাটা জ্বালিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি একটু নারকেল দিয়ে দিলাম। যারা নারকেলটা পছন্দ করেন দিয়ে নেবেন, না হলে দিবেন না। যারা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখে এখন আমি এটা রান্না করে নিব। যখন দেখবেন এটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। আমি চলে আসলাম এখন ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই। এখন আমি এটাকে ভালো করে আবার একটু স্মুথ করে নিচ্ছি। এটা যত ফেটিয়ে নেবেন তত স্মুথ হবে। এ পর্যায়ে এসে আমি একটু ঘি অ্যাড করে দিলাম, এতে করে স্মেলটা ভালো আসবে। ঘিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। ব্যাটারটা এরকম হবে যে চামিচটা দেখা যাবে না। এরকম পর্যায়ে হলে আপনারা মনে করবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন এখান থেকে আমি একটু ব্যাটার তুলে রেখে দিব। আমি 2 চামচ ব্যাটার তুলে রেখে দিব। এটাকে আমি কালার করে নিব ডিজাইন করার জন্য। এখন আমি কালারটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এর একটা কৌটায় ভরে নিব। আপনাদের বাসায় যদি এরকম কৌটা না থাকে তাহলে আপনারা পানির কৌটাটাও ব্যবহার করতে পারেন। পানির কৌটা ব্যবহার করলে ক্যাপটা একটা ছিদ্র করে নেবেন। এখন আমি চলে আসলাম মেন কাজে।
চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি গরম করে নিলাম। আমি কোনো প্রকার তেল ইউজ করব না, যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করেছি তাই আমার তেলের দরকার হবে না। আমি এখান থেকে 2 চামচ দিয়ে দিলাম। এখন একটু হাতলটা ঘুরিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন একটা ছোটো ফ্রাই প্যান নিতে, এতে করে শেপটা সুন্দর আসবে। একটু আলতোভাবে দিয়ে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি পুরটা দিয়ে দিব। অবশ্যই সাইডে একটু জায়গা রাখবেন যাতে করে এটা ভালো করে বলটানো যায়। আপনারা এখানে চাইলে আরও বেশি পুরো দিতে পারেন বা আরও কমও দিতে পারেন। আমি একটু বেশি দিয়ে নিলাম। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখেন কাজটা কত সহজেই হয়ে গেছে। তেলের ঝামেলা ছাড়াই আমি কাজটা করে নিয়েছি। এটা খেতে যেমন মজা হয় তেমনই কয়েকদিন সফট থাকে। 3-4 দিন পর্যন্ত এটা অনেক নরম থাকে। আপনারা আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ খেয়ে মজা পাবেন। আমি আপনাদেরকে আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবেই বানিয়ে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এখন আমি আপনাদেরকে রঙিন পাটিসাপটাটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যে ব্যাটারটা টুকিয়ে রেখেছিলাম সেটা এখন অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। ডিজাইনটা আসলে যে যেমনটা পছন্দ করেন তেমনটাই দিয়ে নিতে পারেন। ডিজাইনটা একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার মতোই করতে হবে তা কিন্তু নয়। আপনারা আপনাদের মনের মাধুর্য মিশিয়ে ডিজাইনটা করে নেবেন। যে যেমনটা পছন্দ হয় তেমনটাই করে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যখন কালারটা দিবেন তখন যখন ড্রাই হয়ে যাবে তখন পরবর্তী ব্যাটারটা ইউজ করবেন। সেম প্রসেসে এটাকে আমি করে নিচ্ছি। যখন উপরটা শুকিয়ে যাবে তখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা একটু দূরে দিতে চেষ্টা করবেন, এতে করে যখন এটা ফোল্ড করবেন তখন করতে সুবিধা হবে। সেম প্রসেসে আমি এটাকে করে নিচ্ছি। দেখেন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে। দেখতে জিনিসটা অনেকটাই ভালো লাগতেছে। আপনারা আমার মতো করে এভাবে করে নিতে পারেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার তেল ব্যবহার করি নাই, ফ্রাই প্যানে তেল দিই নাই। সবগুলো পিঠা আমি তেল ছাড়াই বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি এটাও বানিয়ে নিব। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল। এখন আমি বাকি কাজটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চিনিটাকে আবারও গলিয়ে নিয়েছি, মানে গুড়টাকে গলিয়ে নিলাম। আমার গুড়টা অনেকটাই ঘন হয়েতে আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। আপনারা গুড়টাকে আর একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। যেহেতু এটা নিচে ছিল তাই অনেকটাই ঘন, এর জন্য একটু আমার সমস্যা হয়েছিল। মানে যখন আমি এটা করতে গিয়েছিলাম তখন একটু সমস্যা হচ্ছিল। পিঠাতে লাগাতে লাগাতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছিল। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমার মতো এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবগুলি পিঠাই অনেক স্মুথ হয়েছে। এখন আমি এক সাইড দিয়ে এটা লাগিয়ে নিব। আমি দুইটা সাইডে এভাবে লাগিয়ে নিয়ে একটু শুকনা নারকেলের গুঁড়া এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা দুধ দিয়েও করে নিতে পারেন। যাদের হাতের কাছে নারকেলের গুঁড়া না থাকবে দুধ দিয়েও করে নিতে পারেন। যারা কখনো এভাবে বাসায় ট্রাই করেন নাই, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার হাতে নারকেল লাগাতে আমার পুরা পিঠাতেই নারকেল লেগে গিয়েছিল। দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমার মতো করে এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। দেখেন কালারফুল হয়েছে, অনেক কালারফুল।
একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কেমন হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।